বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জুডিথ হামফিল্ড এর লেখা স্পিকিং অ্যাজ এ লিডার বইটি। এক মুহূর্তের জন্য থেমে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সেই ব্যক্তিত্ব হয়ে উঠতে চান যার কথায় প্রভাব থাকে, যার কণ্ঠে নেতৃত্বের আভাস মেলে এবং মানুষ যাকে কেবল শুনেই না অন্তর থেকে অনুভবও করে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই আলোচনাটি অসমাপ্ত রাখবেন না। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন, কারণ এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে শিক্ষা, প্রতিটি বাক্যে রয়েছে পথের দিশা এবং প্রতিটি অংশে সঞ্চিত আছে সেই শক্তি যা আপনাকে একজন উন্নতমানের বক্তা এবং নেতা হিসেবে গড়ে তুলতে পারে। চলুন আমাদের আজকের এই বিশেষ এবং বলিষ্ঠ আলোচনা শুরু করা যাক। ভাবুন, আপনি একটি গুরুত্বপূর্ণ সভায় বসে আছেন। আপনার কাছে এমন একটি চমৎকার পরিকল্পনা রয়েছে যা কোম্পানির একটি বড় সমস্যার সমাধান করতে পারে, কিন্তু যেই আপনার বলার সুযোগ এলো, আপনার বুক ধরফর করতে শুরু করলো, গলা কেঁপে উঠল এবং আপনি কেবল একটি বাক্য বলেই চুপ করে গেলেন। অন্যদিকে আপনার সহকর্মী রোহন, সে সবসময় আত্মবিশ্বাসের সাথে কথা বলে। বিষয়বস্তু যত বড়ই হোক বা ছোট, সকলেই তার কথা মন দিয়ে শুনে, এমনকি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর কারণ কি? কারণ রোহন একজন নেতার মতো করে কথা বলে। এবার একটি সত্য ঘটনা শোনা যাক। অনন্যা একজন অত্যন্ত প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার ছিল। তার ভাবনাগুলো ছিল অসাধারণ, কিন্তু উপস্থাপনার সময় সে সর্বদাই পিছিয়ে পড়ত। তার কথাগুলো অসম্পূর্ণ মনে হতো এবং দলের সদস্যরা তার পরামর্শকে গুরুত্ব দিত না। একদিন যখন তার পরিবর্তে অন্য কাউকে পদোন্নতি দেওয়া হলো, তখন অনন্যা ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে কেবল দক্ষতা থাকাই যথেষ্ট নয়, যতক্ষণ না আপনার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছায়। এরপর সে নিজের উপর কাজ করা শুরু করলো। কিভাবে কথা বলতে হয়, কী বলতে হয়, কোন স্বরে কথা বলতে হয় এবং কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতে হয়, এইসব বিষয়ে সে মনোযোগ নিবেশ করল। ধীরে ধীরে সে সভায় নিজের মতামত প্রকাশ করতে শুরু করলো। মাত্র কয়েক মাসের মধ্যেই যে সহকর্মীরা তাকে কোনোদিন গুরুত্ব দেয়নি, তারাই তার কথা মন দিয়ে শুনতে এবং লিখতে শুরু করলো। 1 বছরের মধ্যে সে টিম লিডার পদে উন্নীত হলো। কথা বলাও একটি নেতৃত্বের দক্ষতা। আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, কর্পোরেট জগৎ, স্টার্টআপ, কলেজ জীবন অথবা সোশ্যাল মিডিয়া, যদি আপনার কথা মানুষের সাথে সংযোগ স্থাপন করতে না পারে, তবে আপনি পিছিয়ে পড়তে পারেন। হাউ টু টক লাইক এ লিডার বা নেতার মতো করে কিভাবে কথা বলবেন, এই বইটি শেখায় কিভাবে আপনি আপনার প্রতিটি কথায় প্রভাব, স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস নিয়ে আসতে পারেন। কিভাবে আপনি আপনার বক্তব্য এমনভাবে উপস্থাপন করবেন যাতে মানুষ কেবল শুনবেই না, অনুসরণও করবে। আপনি যদি সাক্ষাৎকারে আরও ভালোভাবে কথা বলতে চান, দলকে নেতৃত্ব দিতে চান, মঞ্চে বা ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে চান, অথবা চান যে মানুষ আপনার কথাকে গুরুত্ব সহকারে নিক, তবে এই বইটি আপনার জন্যই। মনে রাখবেন, কথা বলা কেবল মুখ নাড়ানো নয়, এটি একটি কলা কৌশল, এবং নেতাই তিনি যিনি এই কলায় পারদর্শিতা অর্জন করেন। এবার পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আপনি ধাপে ধাপে এই দক্ষতা অর্জন করতে পারেন এবং প্রতিটি কথোপকথনে একজন নেতার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ভাবুন তো, আপনার সমস্ত দক্ষতা আছে, আপনার পরিকল্পনাগুলো অসাধারণ, কিন্তু যখনই কথা বলার সুযোগ আসে, মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নেয় না। কেন এমন হয়? কারণ নেতৃত্বের প্রথম প্রভাব আপনার কথোপকথনের মাধ্যমেই তৈরি হয়। আপনি কি বলছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। এটাই আসলে আসল চালিকা শক্তি। আজকের বিশ্বে শুধু ডিগ্রি বা অভিজ্ঞতা দিয়ে নেতা হওয়া যায় না। মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে এমনভাবে কথা বলতে জানতে হবে যা শুনে সামনের মানুষটি বলে ওঠে, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যাকে আমি অনুসরণ করতে পারি। আপনার কণ্ঠে তাকে বিশ্বাস, শব্দে স্বচ্ছতা এবং চিন্তায় দিক নির্দেশনা। মানুষ আপনার ভাষা থেকেই আপনার মানসিকতা উপলব্ধি করে। আপনি যখনই কথা বলেন, তা অফিসের সবাই হোক, গ্রাহকের সামনে উপস্থাপনা হোক বা বন্ধুদের মধ্যে সাধারণ আলোচনা, আপনার আত্মবিশ্বাস এবং দূরদৃষ্টি তার মধ্যেই প্রতিফলিত হয়, আর সেখান থেকেই নেতৃত্বের সূচনা ঘটে। কাউকে অনুপ্রাণিত করতে, পথ দেখাতে বা একটি দলকে অভিন্ন লক্ষ্যের দিকে নিয়ে যেতে হলে আপনাকে শুধু সঠিক কথাই নয়, সঠিক ভঙ্গিতেও তা বলতে জানতে হবে। তরুণদের জন্য এই দক্ষতা বিশেষভাবে জরুরি, কারণ আজকের বিশ্বে প্রতিযোগিতা অনেক বেশি এবং সুযোগ তাদের কাছেই আসে যারা নিজেদের আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে পারে।
আপনি কোনো স্টার্টআপের জন্য বিনিয়োগ চাইছেন, কলেজে নেতৃত্বের পদের জন্য আবেদন করছেন বা সোশ্যাল মিডিয়ায় নিজের ব্র্যান্ড তৈরি করছেন, আপনার কথোপকথনের শৈলী নির্ধারণ করে দেবে মানুষ আপনাকে নেতা হিসেবে গ্রহণ করবে কিনা। অনেকে মনে করেন কথা বলার অর্থ বেশি কথা বলা বা আবেগের সাথে চিৎকার করে কথা বলা, কিন্তু নেতৃত্বের কথোপকথন এর থেকে সম্পূর্ণ ভিন্ন। সেখানে থাকে স্থিরতা, উদ্দেশ্য এবং দিক নির্দেশনা। একজন নেতার কথায় স্বচ্ছতা থাকে, কোনো বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় কথার স্থান সেখানে নেই। তিনি জানেন তাকে কি বলতে হবে এবং কেন বলতে হবে। মানুষ যখন কাউকে শোনে, তারা কেবল শব্দ শোনে না, তারা সেই ব্যক্তির মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা বোঝার চেষ্টা করে। তাই আপনি যদি নিজেকে একজন নেতা হিসেবে উপস্থাপন করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিটি শব্দের একটি অর্থ এবং প্রতিটি স্বরের একটি প্রভাব রয়েছে। আপনার শব্দ একটি দ্রমিল ভবিষ্যৎ গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। যদি আপনি সৎ উদ্দেশ্য এবং স্বচ্ছ চিন্তাভাবনা নিয়ে কথা বলেন, তবে মানুষ আপনার সাথে চলতে প্রস্তুত থাকবে। কিন্তু আপনার কথায় যদি দিক নির্দেশনার অভাব থাকে বা আপনাকে দ্বিধাপন্ন মনে হয়, তাহলে মানুষ আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারবে না। তাই সেই কথাই বলুন যা হৃদয় থেকে আসে, এবং এমনভাবে বলুন যা সামনের মানুষটি কেবল বুঝতেই পারে না, অনুপ্রাণিতও হয়। নেতৃত্ব কোনো জমকালক উপাধি থেকে আসে না, বরং আপনার দৈনন্দিন কথোপকথন থেকেই তা জন্ম নেয়, এবং সেটাই আপনার প্রকৃত পরিচয় হয়ে ওঠে। আপনি যখনই কিছু বলেন, তখন সবচেয়ে জরুরি হলো আপনার কথা যেন সহজ, স্পষ্ট এবং বোধগম্য হয়। কথোপকথন কোনো ধাঁধা হওয়া উচিত নয়। যদি মানুষ আপনার কথা শুনে ভাবতে বসে যায় যে আপনি আসলে কি বলতে চেয়েছেন, তাহলে সেই কথার প্রভাব সেখানে শেষ হয়ে যায়। একজন নেতার পরিচয় এটাই যে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেন, অল্প শব্দে কিন্তু পূর্ণ স্বচ্ছতার সাথে। আজকের বিষয় তথ্যের ভারে জর্জরিত। প্রতি মুহূর্তে নতুন নোটিফিকেশন আসছে, প্রত্যেকে কিছু না কিছু বলছে। এমন পরিবেশে কেবল সেই কণ্ঠস্বরই শোনা যায় যা স্পষ্ট। তাই যখনই আপনি কিছু বলতে যাবেন, তা একটি ছোট বার্তাই হোক বা একটি বড় বক্তৃতা, প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি সামনের মানুষটিকে ঠিক কি বলতে চাই। যদি আপনি নিজেই না জানেন আপনার বার্তাটি কি, তাহলে বিশ্বাস করুন অন্যরাও তা বুঝবে না। অনেক সময় আমরা ভাবি যে বেশি কথা বলা মানেই ভালো কথা বলা, কিন্তু বাস্তবে আপনি যত সহজ এবং কেন্দ্রবিন্দুতে থেকে কথা বলবেন, তার প্রভাব তত বেশি হবে। নেতা তিনি নন যিনি মানুষকে শব্দের জালে জড়িয়ে দেন। নেতা তিনি যিনি সবচেয়ে কঠিন বিষয়কেও এত সহজ শব্দে ব্যাখ্যা করেন যে প্রত্যেকে তা বুঝতে পারে। আর এর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। শুধু আপনার চিন্তা ভাবনাকে স্বচ্ছ রাখতে হবে এবং সেই অনুযায়ী শব্দ চয়ন করতে হবে। আপনি যখন কথা বলতে শুরু করেন, তখন মানুষ কেবল শোনে না, তারা ভাবে, ব্যাখ্যা করে এবং নিজেদের বোধ শক্তি দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে যদি আপনার কথা অসম্পূর্ণ, অগোছালো বা উদ্দেশ্যহীন মনে হয়, তবে বিভ্রান্তি তৈরি হবেই। অন্যদিকে আপনার কথা যদি সরাসরি এবং কেন্দ্রমুখী হয়, তবে মানুষ তার সাথে তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন করবে। তরুণ প্রজন্মের সদস্য হিসেবে আপনি যখন কোনো গোষ্ঠীর অংশ হন বা কোনো দলে অবদান রাখেন, তখন আপনার যোগাযোগের ধরনই নির্ধারণ করে যে মানুষ আপনাকে কতটা গুরুত্ব দেবে। স্পষ্ট যোগাযোগের অর্থ হল আপনি সামনের ব্যক্তির সময় বাঁচাচ্ছেন, তাকে সরাসরি পথ দেখাচ্ছেন এবং কোনো প্রকার অস্পষ্টতা রাখছেন না। কখনো কখনো আমাদের মনে হয় যে বেশি প্রযুক্তিগত বা ভারী শব্দ ব্যবহার করলে মানুষ প্রভাবিত হবে, কিন্তু মানুষ তখনই বাস্তব প্রভাবিত হয় যখন আপনার কথা তাৎক্ষণিকভাবে বোঝা যায় এবং তা তাদের ভাবতে বাধ্য করে। তাই পরের বার যখন কথা বলবেন, প্রথমে আপনার বার্তাটিকে নিজের মনে একটি বাক্যে গুছিয়ে নিন। যখন আপনার নিজের কাছে দিক নির্দেশনা স্পষ্ট থাকবে, তখনই আপনি অন্যদেরও সেই দিকে নিয়ে যেতে পারবেন। আর মনে রাখবেন, স্বচ্ছতাই শক্তি। আপনার কণ্ঠস্বর তখনই প্রভাবশালী হবে যখন আপনার শব্দের পেছনের উদ্দেশ্য পরিষ্কার থাকবে। আপনি যখন কাউকে কিছু বলেন, তা কেবল একটি সাধারণ কথোপকথন নয়, এটি একটি অভিজ্ঞতা যা শ্রোতার মনে গভীর প্রভাব ফেলে। নেতা তিনি যিনি কেবল তথ্য বা নির্দেশ দেন না, বরং নিজের শব্দের মাধ্যমে মানুষের অন্তরে এক নতুন উদ্দীপনার আগুন জ্বালিয়ে দেন। নেতৃত্বের প্রকৃত অর্থ হল মানুষকে নিজের চিন্তার সঙ্গে যুক্ত করা, তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং সেই পথে চলার সাহস জোগানো। তাই যখনই আপনি কথা বলেন, আপনার ভাষায় শুধু তথ্য নয়, প্রাণশক্তিও থাকা উচিত। প্রতিটি শব্দে সেই ইতিবাচক স্পন্দন থাকা দরকার যা শ্রোতাকে বলে, হ্যাঁ, আমি এটা করতে পারবো। আপনি কোনো দলকে নেতৃত্ব দিচ্ছেন বা কেবল বন্ধুর সঙ্গে কথা বলছেন, আপনার কণ্ঠস্বর এমন হওয়া উচিত যা কাউকে ছোট না করে, বরং উপরে তুলে ধরে।
অনেক সময় মানুষ মনে করে নেতা হওয়ার জন্য কঠোরভাবে কথা বলা জরুরি, ভয় দেখানো, চাপ সৃষ্টি করা বা ফলাফলের নামে অপরাধবোধ জাগানো। কিন্তু সত্য হলো, ভয়ের কারণে মানুষ হয়তো কাজ করবে, কিন্তু তারা হৃদয় দিয়ে করবে না। আসল জাদু তখনই ঘটে যখন মানুষ অনুপ্রেরণা থেকে কাজ করে, যখন তারা সেই ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করে এবং তাতে নিজের অবদান অনুভব করে। আমরা পারবই, এটাই আমাদের লক্ষ্য, আমরা একসাথে পরিবর্তন আনব। এই ধরনের শব্দ কেবল শুনতে ভালো লাগে না, এগুলো মানুষকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করে। একজন নেতার শক্তি তার পরিকল্পনায় নয়, বরং সেই পরিকল্পনাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার ক্ষমতার মধ্যে নিহিত থাকে, আর তা সম্ভব হয় একমাত্র ভাষার মাধ্যমে। আপনার প্রতিটি বাক্য, প্রতিটি বার্তা, প্রতিটি কথোপকথন একটি সুযোগ। আপনি হয়তো কাউকে সীমাবদ্ধ অনুভব করাতে পারেন, অথবা তাকে তার সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারেন। তাই সবসময় আপনার ভাষাকে ইতিবাচক, ভবিষ্যৎ কেন্দ্রিক এবং উৎসাহব্যঞ্জক রাখুন। তরুণদের জন্য এই দক্ষতা আরও বেশি জরুরি, কারণ আজ প্রত্যেকেই মতামত দেয়, কিন্তু খুব কম মানুষই আছেন যাদের কথা শুনে মনে হয় এই ব্যক্তির কাছ থেকে কিছু শেখার আছে। আপনি সেই ব্যক্তি হয়ে উঠতে পারেন। শুধু আপনার ভাষাকে একজন নেতার ভাষার মতো করে গড়ে তুলুন। যেভাবে একটি ভালো বক্তৃতা কারোর দিন বদলে দিতে পারে, সেভাবেই আপনার একটি সঠিকভাবে বলা বাক্য কারোর সম্পূর্ণ মানসিকতাকে নতুন করে সাজিয়ে তুলতে পারে। আর এটাই তো নেতৃত্বের আসল শক্তি, শব্দের মাধ্যমে চিন্তাভাবনা পরিবর্তন করা। তাই পরের বার যখন কারোর সাথে কথা বলবেন, মনে রাখবেন আপনি শুধু কথা বলছেন না, আপনি কাউকে আপনার সাথে একটা উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। আর এই কাজ আপনি তখনই করতে পারবেন যখন আপনার ভাষা মানুষকে ভয় না দেখিয়ে বরং তাদের উঠে দাঁড়াতে সাহায্য করবে। আপনি যখন কোনো বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান, তখন আপনি কি বলছেন তার চেয়ে কিভাবে বলছেন তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনার কাছে একটি অসাধারণ পরিকল্পনা থাকে, কিন্তু মানুষ তাতে সাড়া দেয় না, কারণ আপনার কথাগুলো অগোছালো থাকে। কোথাও থেকে শুরু হয়, অন্য কোথাও হারিয়ে যায় এবং কোনো উপসংহার ছাড়াই শেষ হয়ে যায়। নেতার পরিচয় হলো তিনি তার প্রতিটি বার্তা একটি সুনির্দিষ্ট কাঠামোতে উপস্থাপন করেন, যাতে শ্রোতা প্রতিটি স্তরে সংযোগ স্থাপন করতে পারে। এই বইটিতে একটি সহজ এবং ব্যবহারিক কাঠামো উল্লেখ করা হয়েছে, যা প্রত্যেকে ব্যবহার করতে পারে, তা হোক জনসমক্ষে ভাষণ বা কোনো সভায় আলোচনা। প্রথম ধাপ হলো মনোযোগ আকর্ষণ করা। যদি আপনার শুরুটাই একঘেয়ে হয়, তাহলে মানুষ প্রথম 10 সেকেন্ডের মধ্যেই সংযোগ হারিয়ে ফেলে। তাই শুরুতেই এমন কিছু বলুন যা মানুষকে থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে বা তাদের আগ্রহ জাগিয়ে তোলে। এরপর আসে মূল বক্তব্য। আপনি যা বলতে চান তা স্পষ্ট এবং সরাসরি শব্দে বলুন। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। আপনার মূল বার্তাটি কী তা শ্রোতার কাছে তাৎক্ষণিকভাবে বোধগম্য হওয়া উচিত। এটি স্বচ্ছতা তৈরি করে এবং মানুষ আপনার কথার দিক নির্দেশনা বুঝতে পারে। তৃতীয় ধাপ হলো আপনার বক্তব্যকে আরও শক্তিশালী করে তোলা, অর্থাৎ তাকে সমর্থন যোগানো। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন তা বাস্তবে কতটা যুক্তিযুক্ত তা বোঝানোর জন্য আপনাকে কিছু তথ্য, যুক্তি বা সাধারণ জ্ঞান দিয়ে তাকে সমর্থন করতে হবে। এর ফলে আপনার কথা কেবল মতামত বলে মনে হয় না, বরং একটি সুচিন্তিত দিক নির্দেশনা বলে প্রতীয়মান হয়। এবং সবশেষে সবচেয়ে জরুরি অংশটি হলো একটি স্পষ্ট কর্মপন্থার আহ্বান জানানো। মানুষ ততক্ষণ আপনার কথাকে গুরুত্বের সঙ্গে নেবে না যতক্ষণ তারা না জানবে যে এরপর তাদের কি করতে হবে। আপনার কথার পরবর্তী পদক্ষেপ কি, তারা কিছু ভাববে, কিছু বলবে বা কিছু পরিবর্তন করবে। যদি আপনি এটি না বলেন, তাহলে আপনার কথা কোনো প্রভাব ছাড়াই সেখানেই শেষ হয়ে যায়। এই কাঠামো আপনাকে কেবল সংগঠিতই নয়, বরং আপনার কথাকে আরও স্মরণীয় এবং প্রভাবশালীও করে তোলে। আজকের কোলাহলপূর্ণ বিশ্বে মানুষ তারই কথা শোনে যে সরাসরি, নির্ভুল এবং একটি কাঠামোবদ্ধভাবে কথা বলে। আর এই কারণেই যে একজন নেতার কথা বাকিদের থেকে আলাদা শোনে, কারণ তিনি কেবল বলেন না, তিনি পথ দেখান। তাই পরের বার আপনি যখন কিছু বলবেন, তা প্রস্তাবনা হোক, সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বা একটি সাধারণ কথোপকথন, এই 4 ধাপের কাঠামোটি মনে রাখবেন। এতে কেবল আপনার কথারই প্রভাব বাড়বে না, বরং মানুষ আপনাকে একজন চিন্তাশীল এবং বিচক্ষণ বক্তা হিসেবেও মানতে শুরু করবে। আর এই গুণটিই আপনাকে একজন ভালো বক্তা এবং একজন নেতার পরিচয়ক করে তোলে। আপনি যখন কারোর সাথে কথা বলেন, তখন সামনের ব্যক্তি কেবল আপনার শব্দ শোনে না, সে তার সমস্ত শরীরের মধ্যে, হোক সেটা বডি ল্যাঙ্গুয়েজ বা হোক মুখের অভিব্যক্তি, প্রত্যেকটি সংকেতকে অনুভব করে। তাই কেবল ভালো শব্দ বলাই যথেষ্ট নয়, সেই শব্দগুলো কোন ভঙ্গিমায় বলা হচ্ছে তাই আসল পার্থক্য গড়ে তোলে। নেতা তিনি যার উপস্থিতিই কিছু বলে দেয়, তার কথা বলা শুরু করার আগে। আপনার আত্মবিশ্বাস কেবল শব্দে প্রকাশ পায় না, তা আপনার শারীরিক ভাষা থেকেও স্পষ্টভাবে ফুটে ওঠে। যখন আপনি সোজা হয়ে দাঁড়ান,
শ্রোতার চোখে চোখ রেখে কথা বলেন এবং কোনো প্রকার অস্থিরতা না রেখে নিজের বক্তব্য রাখেন, তখন মানুষ আপনাকে মনোযোগ দিয়ে শোনে। কিন্তু যদি আপনার শরীর সংকুচিত থাকে, চোখ বারবার নিচের দিকে চলে যায় বা আপনার কণ্ঠস্বর কেঁপে ওঠে, তাহলে আপনার কথা যতই সঠিক হোক না কেন, তার প্রভাব অনেকটাই কমে যাবে। কণ্ঠস্বরের ওঠানামা বা টোনও সমান গুরুত্বপূর্ণ। একই কথা আপনি কিভাবে বলছেন তার উপর ভিত্তি করে তার অর্থ সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। যদি আপনার কণ্ঠস্বর একঘেয়ে হয়, অর্থাৎ কোনো ওঠানামা ছাড়া একই সুরে চলতে থাকে, তাহলে শ্রোতা বিরক্ত হতে পারে বা আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কিন্তু যদি আপনার কণ্ঠে আবেগ, উত্তেজনা এবং সঠিক জায়গায় স্বরের পরিবর্তন থাকে, তাহলে মানুষ কেবল শুনবেই না, অনুভবও করবে যে আপনি সেই বিষয়ে সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। ভয়েস মডিউলেশন বা কণ্ঠস্বরের পরিবর্তনশীলতার অর্থ হল পরিস্থিতি অনুযায়ী নিজের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করা। যেখানে প্রয়োজন সেখানে একটু আবেগ দেখানো, কোথাও বা একটু থেমে কথার প্রভাব বাড়ানো এবং কখনো কখনো ধীর আর গভীর কণ্ঠে কথা বলে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা। এই সমস্ত বিষয়ে আপনার যোগাযোগকে আরও প্রভাবশালী করে তোলে। আজকের দ্রুতগতির বিশ্বে মানুষ খুব দ্রুত বিচার করে। প্রথম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আপনার শারীরিক ভাষা আর কণ্ঠস্বর নির্ধারণ করে দেয় যে মানুষ আপনাকে একজন আত্মবিশ্বাসী নেতা হিসাবে মানবে কিনা। তাই কেবল কি বলতে হবে তার উপর মনোযোগ না দিয়ে কিভাবে বলতে হবে তাও বুঝুন। আপনার হাঁটার ভঙ্গি, আপনার অঙ্গভঙ্গি, আপনার হাতের নড়াচড়া, মুখের অভিব্যক্তি, এই সব কিছু মিলেই আপনার শব্দকে শক্তি যোগায়। যখন শব্দ, কণ্ঠস্বর এবং শারীরিক ভাষা এই 3টি বিষয় সামঞ্জস্যপূর্ণ হয়, তখনই আপনার যোগাযোগ সম্পূর্ণতা পায়। আর এটাই সেই স্তর যেখানে মানুষ আপনার কথা শুধু শোনেই না, তার ওপর বিশ্বাসও করতে শুরু করে। আপনি যদি সত্যিই মানুষের ওপর প্রভাব ফেলতে চান, তাহলে কেবল কথায় নয়, আপনার সম্পূর্ণ উপস্থিতিতে সেই প্রভাব নিয়ে আসতে হবে। আপনার উপস্থিতি আপনার শব্দকে বিশ্বাসযোগ্যতা দেয়, আর সেই বিশ্বাসযোগ্যতাই আপনাকে একজন প্রকৃত নেতারূপে প্রতিষ্ঠিত করে। আপনি যখন কথা বলেন, তখন আপনার শব্দগুলো শ্রোতার মানসিকতাকে সরাসরি প্রভাবিত করে। এই কারণেই একজন নেতা কখনো শুধু সমস্যার কথা বলেন না, তিনি সবসময় সমাধানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন এবং কথা বলেন। বিষয়বস্তু একই হতে পারে, কিন্তু তা কোন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে তার উপরই নির্ভর করে মানুষ সেটিকে কিভাবে গ্রহণ করবে। যদি আপনি সব কিছুকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন, তাহলে শ্রোতারাও সেই মানসিকতায় আচ্ছন্ন হয়ে পড়বে। কিন্তু যদি আপনি একটি ইতিবাচক কাঠামোতে চিন্তা করেন, তাহলে দলের মধ্যে এক অন্যরকম শক্তির সঞ্চার হবে। অনেক সময় আমরা অভ্যাসবশত বলে ফেলি, এটা সম্ভব নয়, আমাদের কাছে সময় নেই, বা আমাদের কাছে যথেষ্ট সম্পদও নেই। এই কথাগুলো হয়তো সত্যি, কিন্তু এগুলো চিন্তাভাবনার শক্তিকে রুদ্ধ করে দেয়। এটি পরিকল্পনা, শক্তি এবং সৃজনশীলতার উপর একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কিন্তু যখন আপনি বলেন, আচ্ছা সম্পদ সীমিত, কিন্তু আমরা অন্য কোনোভাবে কাজটি করতে পারি তো, তখন শ্রোতার মস্তিষ্ক খুলে যায়, সে কর্মমুখী হয়ে ওঠে এবং সমস্যাটি একটি সম্ভাবনায় পরিণত হয়। এটাই একজন সাধারণ ব্যক্তি এবং একজন নেতার মধ্যে পার্থক্য। নেতা পরিস্থিতিকে যেমন আছে তেমনই গ্রহণ করেন, কিন্তু তার মধ্যে সম্ভাবনা খুঁজে বের করেন। তার ভাষায় হতাশা নয়, দিক নির্দেশনা থাকে। তিনি কখনো বলেন না আমরা এটা করতে পারবো না, বরং ভাবেন আমরা কি এটা অন্য কোনোভাবে করতে পারি। ইতিবাচক কাঠামোর অর্থ এই নয় যে আপনি বাস্তবতা থেকে পালাচ্ছেন। এর অর্থ হলো আপনি বাস্তবতাকে দেখছেন, কিন্তু তাতে আটকে যাচ্ছেন না। আপনি এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছেন এবং আপনার কথোপকথন সেই দৃষ্টিকোণ থেকেই পরিচালিত হচ্ছে। যখন আপনি এইভাবে কথা বলেন, তখন শ্রোতারাও আপনার দর্শনের সাথে যুক্ত হয়। তাদের মনে হয় যে আপনি শুধু কথা বলছেন না, পথও দেখাচ্ছেন। আর এটাই ইতিবাচক কাঠামোর শক্তি। এটি মানুষকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এবং পরিবেশে আশা এবং উদ্দীপনা তৈরি করে। যখন আপনি কোনো দলকে নেতৃত্ব দিচ্ছেন বা কেবল কোনো বন্ধুর সাথে কথা বলছেন, যদি আপনার কণ্ঠস্বর এবং শব্দ ইতিবাচক কাঠামোতে থাকে, তাহলে আপনি তাদের চিন্তাভাবনাকে উন্নত করবেন। তরুণ প্রজন্মের জন্য এই অভ্যেস দ্রুত রপ্ত করা অত্যন্ত জরুরি। আজ যেখানে সর্বত্র শর্টকাট, অভিযোগ এবং দোষারোপের খেলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে যদি আপনি এমন একজন ব্যক্তি হিসাবে কথা বলেন যিনি পথ খুঁজে বের করেন, তাহলে আপনি নিজে থেকেই নেতা হিসাবে পরিচিত হবেন। আপনার প্রতিটি শব্দ একটি পছন্দ, হয় তা কাউকে অবরুদ্ধ করবে অথবা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখাবে। আপনি যদি চান যে মানুষ আপনার কথা অনুসরণ করুক, তাহলে তাদের ইতিবাচকভাবে ভাবতে অনুপ্রাণিত করুন।
আর তা তখনই সম্ভব হবে যখন আপনার প্রতিটি কথায় নেতিবাচকতার পরিবর্তে সম্ভাবনা থাকবে। নেতৃত্ব কোনো বিশেষ অনুষ্ঠান নয় যা মাসে একবার আসে। এটি কোনো বড় পদ বা মঞ্চ নয় যেখানে পৌঁছেই আপনি নেতা হয়ে ওঠেন। আসল নেতৃত্ব তো রোজকার ছোট ছোট কথোপকথনের মধ্যেই প্রকাশ পায়। সভার মধ্যে বলা একটি বাক্য, কোনো ফোন কলে দেওয়া দিক নির্দেশনা, একটি ইমেলের সুর বা সাধারণভাবে বলা কিছু শব্দ। পার্থক্য এখানেই যে আপনি প্রতিটি কথোপকথনকে কেবল সময় কাটানোর উপায় হিসাবে দেখেন নাকি একটি ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ হিসাবে গ্রহণ করেন। আপনি যদি সত্যি নেতৃত্বকে আপন করে নিতে চান তাহলে আপনাকে প্রতিটি কথোপকথন উদ্দেশ্যপূর্ণভাবে করতে হবে। প্রতিবার কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শুধু উত্তর দিতে চলেছি নাকি এমন কিছু বলতে চলেছি যা কাউকে এগিয়ে নিয়ে যাবে। নেতা তিনি যিনি কথার মাধ্যমে অনুপ্রাণিত করেন, চিন্তাকে শানিত করেন এবং মানুষকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা রাখেন। আপনি যাই বলুন না কেন তাতে একটি দিক নির্দেশনা থাকা উচিত। এর অর্থ এই নয় যে আপনাকে সবসময় নির্দেশ দিতে হবে বা খুব আনুষ্ঠানিক হতে হবে। এর অর্থ হলো আপনার কথায় যেন শ্রোতা নতুন কিছু ভাবে, নতুন কিছু অনুভব করে বা কোনো কাজ করার জন্য স্বচ্ছতা খুঁজে পায়। এটাই হলো মাইক্রো লিডারশিপ বা সূক্ষ্ম নেতৃত্ব, ছোট ছোট কথায় বড় প্রভাব ফেলা। এর একটি সহজ উপায় হলো আপনার যোগাযোগকে কিছুটা উদ্দেশ্যপূর্ণ করে তোলা। যখন আপনি ফোনে কথা বলছেন তখন শুধু কাজের আপডেট দেবেন না, বরং ভাবুন ফোন রাখার পর অপর প্রান্তের ব্যক্তিটি যেন একটু বেশি অনুপ্রাণিত বা স্বচ্ছ বোধ করে। যখন আপনি কারোর সাথে সাধারণভাবে কথা বলছেন তখন প্রয়োজনের অতিরিক্ত অভিযোগ না করে এমন কোনো বিষয় তুলুন যা সেই ব্যক্তিকে ইতিবাচক দিকে ভাবতে উৎসাহিত করবে। প্রতিটি কথোপকথনে আপনার সুর বা টোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাকে বিভ্রান্ত, সন্দিহান বা আত্মরক্ষামূলক মনে হয় তাহলে মানুষ আপনার কথাকে ততটা গুরুত্ব দেবে না। কিন্তু যদি আপনাকে শান্ত, মনোযোগী এবং আত্মবিশ্বাসী দেখায় তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দেবে। আর এটাই নেতৃত্বের একটি গোপন শক্তি। আপনার স্পন্দন বা ভাইব নীরবে মানুষের চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ার পদ্ধতিকে প্রভাবিত করে। মনে রাখবেন, প্রতিদিন আপনার কাছে এমন অনেক মুহূর্ত আসে যেখানে আপনি নেতৃত্ব দিতে পারেন, কোনো পদ বা উপাধি ছাড়াই, কেবল আপনার শব্দ এবং মানসিকতার মাধ্যমে। আপনি দলের একজন সদস্যই হন বা নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চান, এই মানসিকতাটি গ্রহণ করুন যে আমার বলা প্রতিটি কথা কাউকে কিছুটা হলেও উন্নত করতে পারে। যখন আপনি এই চিন্তাভাবনা নিয়ে কথা বলেন তখন মানুষ শুধু আপনার কথা শোনে না, তারা আপনার শক্তিকে অনুভব করে। আর সেখান থেকেই নেতৃত্বের সূচনা হয়। কোনো বড় চেয়ার থেকে নয়, কোনো বড় ভূমিকা থেকেও নয়, বরং আপনার দৈনন্দিন কথোপকথন থেকে, যা কারো দিনকে আরও সুন্দর করে তুলতে পারে। আপনি যেমন ভাবেন তেমনই বলেন, এবং আপনি যেমন বলেন মানুষ আপনাকে তেমনই বোঝে। এই কারণেই নেতৃত্ব কেবল চিন্তার শিল্প নয়, এটি বলারও শিল্প। যদি আপনার কাছে একটি অসাধারণ মস্তিষ্ক থাকে কিন্তু আপনি তা সঠিকভাবে শব্দে প্রকাশ করতে না পারেন, তাহলে বিশ্ব আপনার চিন্তার গভীরতা অনুমানও করতে পারবে না। তাই আপনার যোগাযোগের দক্ষতাই সেই সেতু যা আপনার চিন্তাভাবনা এবং মানুষের উপলব্ধির মধ্যে সংযোগ স্থাপন করে। আজকের যুগে শুধু কথা বলাই যথেষ্ট নয়, প্রভাবশালীভাবে কথা বলা জরুরি। আপনার কথায় স্বচ্ছতা থাকা উচিত, দিক নির্দেশনা থাকা উচিত এবং সবচেয়ে জরুরি প্রভাব বিস্তারের ক্ষমতা থাকা উচিত। কারণ নেতাই তিনি যিনি কথা বলে শুধু তথ্য দেন না, বরং অনুপ্রাণিত করেন, পথ দেখান এবং মানুষকে একটি ইতিবাচক পথে চালিত করেন। আপনি অফিসের প্রধানই হন, কোনো স্কুলের শিক্ষক হন বা কলেজের ছাত্র, যদি আপনি চান যে মানুষ আপনার কথাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করুক, তবে আপনাকে সেই স্তরে কথা বলতে জানতে হবে যেখানে শব্দের পিছনে চিন্তা এবং চিন্তার পিছনে দূরদৃষ্টি প্রকাশ পায়। কথা বলার পদ্ধতি কেবল শব্দের খেলা নয়, এতে আপনার শারীরিক ভাষা, কণ্ঠস্বরের ওঠানামা, শব্দচয়ন এবং আপনার বলার উদ্দেশ্য এই সব কিছুই অন্তর্ভুক্ত। যখন এই সমস্ত উপাদান একসঙ্গে একটি সুসংহত বার্তা প্রদান করে, তখনই শ্রোতা আপনার উপর বিশ্বাস স্থাপন করে। আর বিশ্বাসই হলো কাউকে প্রভাবিত করার প্রথম পদক্ষেপ। অনেকে মনে করেন যে কথা বলার শিল্প কেবল জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় কাজে আসে, কিন্তু সত্যিটা হলো আপনি প্রতিদিন প্রতিটি ছোট কথোপকথনে নিজের প্রভাব বিস্তার করছেন। সেটি একটি হোয়াটসঅ্যাপ বার্তাই হোক, জুম কল হোক বা বন্ধুর সাথে সাধারণ আলোচনা। আর আপনার কথোপকথন যদি নেতৃত্বের কাঠামোতে হয়, অর্থাৎ ইতিবাচক, স্পষ্ট,
অনুপ্রেরণামূলক এবং সুসংগঠিত, তাহলে মানুষ আপনাকে কেবল একজন বক্তা হিসেবে নয়, একজন চিন্তাশীল ব্যক্তিত্ব হিসেবেও সম্মান করবে। তাই আপনি যদি সত্যিই চান যে মানুষ আপনাকে শুনুক, বুঝুক এবং অনুসরণ করুক, তাহলে শুধু নেতার মতো করে ভাবলেই চলবে না, বলতেও হবে সেভাবে। আপনার কণ্ঠে সেই বিশ্বাস, সেই বিচক্ষণতা এবং সেই দিক নির্দেশনা থাকা উচিত যা একজন নেতার পরিচয় তৈরি করে। চিন্তাকে শব্দে রূপান্তরিত করার এই শিল্পই হলো প্রকৃত শক্তি। আর যে এই শিল্প আয়ত্ত করতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।